বাড়িতে যদি আমার মতো ২টা ছোট্ট ছোট্ট সোনামণি থাকে তাহলে ওদের সামলাতে সামলাতে আপনার সময় যে কখন পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন প্রায় সকাল ৬টা বাজে। আমার মেয়ে দুটো এখনো ঘুমোচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে ওদের পাশ থেকে সরে আসতে হয়। একটু শব্দ হলেই কিভাবে জানি ঘুম ভেঙে যায়। নিচে সব কাজ করে এবার ছাদে এলাম। কালকে কিছু কলমি শাক কিনে এনেছি, এগুলোকে রাতে ছাদে রেখেছি কারণ সারা রাত খোলা জায়গায় থাকলে টাটকা হয়ে থাকে। আমরা যেহেতু গ্রামে থাকি তাই শাকসবজি সব টাটকা খেতে পারি। প্রতিদিন সকালে বা বিকেলে বাজারে টাটকা টাটকা সব শাকসবজি পাওয়া যায়। কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত এত পরিমাণ রোদ ছিল, হঠাৎ করে ৪টার পর থেকে আসমানে প্রচুর পরিমাণে মেঘ আর বাতাস। তারপর শুরু হলো বৃষ্টি। শুধু বৃষ্টি বললে ভুল হবে, প্রচুর শিল পড়েছে। কোথায় কোথায় এমন শিলাবৃষ্টি হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকে সকালে নাস্তা আমি গমের আটা রুটি ও সেমাই রান্না করলাম বাচ্চাদের জন্য। আমি অল্প সময় সহজ কিছু খাবার বানানোর চেষ্টা করি কারণ আমার বাচ্চারা এত পরিমাণে দুষ্টু যে পুরো ছাদ দৌড়াদৌড়ি করে। ছাদের আশপাশ যেহেতু ঘেরান নাই তাই খুব সাবধানে বাচ্চা সামলে রান্না করতে হয়। যদিও মায়ামণি আজ ঘুম থেকে উঠে একটু শান্তই ছিল। ঘুম ভাঙার পর কিছুক্ষণ শান্তই থাকে কিন্তু একটু পরে আবার দুষ্টুমি করে। আসলে বাচ্চারা তো এমন করবেই। আমার নাস্তা বানানো শেষ। মায়ের সামনে রুটি আর সেমাই রাখতে ও একা একা রুটি নিয়ে খেতে লেগেছে। এদিকে আমি রান্নার জায়গা পরিষ্কার করে ঘরে আসলাম। বাচ্চারা তখন ঘুমিয়েছিল তাই বিছানা গুছানো হয়নি, তাই বিছানা গুছিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি বাচ্চাদের নিয়ে নিচে বসে খাবার খাই কিন্তু আজকে রিসামণি বিছানায় খাবার খাওয়ার জন্য জিদ ধরায় সবাই মিলে বিছানায় খাবার খেতে বসেছি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ। এরপর ইসামণিকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিলাম। এটা হলো আমাদের প্রতিদিনের রুটিন। একটা মা হওয়া এতটাও সহজ না। সন্তানের জন্য মায়ের কত দায়িত্ব তা শুধু আমার মতো যারা মা আছেন তারাই জানেন। এরপর ইসামণিকে স্কুলে রেখে এসে আবারও দুপুরের জন্য রান্নার আয়োজন করছি। আমি কলমি শাকগুলো ভালোভাবে বেছে কেটে নেব। আমার বাচ্চারা শাক আর ডাল খুব পছন্দ করে। কালকে ডাল রান্না করেছি তাই ভাবলাম আজকে শাক রান্না করি। দুপুরে চুলার জায়গায় অনেক রোদ ছিল তাই ছাদে রান্না করতে পারিনি। আজকে রান্নাঘরে গ্যাসে রান্না করব। ভাতটা আমি রাইস কুকারে দিয়ে দিলাম। যদিও রাইস কুকার অনেক আগের, এখনকার রাইস কুকার অনেক আধুনিক, তবে আমার রাইস কুকার আগের হলে অনেক ভালো। বেশ কয়েক বছর থেকে এতেই রান্না করি। গ্যাসে কলমি শাক রান্না করে নিচ্ছি। আজকে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করব। ভিডিও দেখে অনেকে আসলে বুঝতে পেরেছেন। খুব সুন্দর করে ডিম দিয়ে কচি লাউ রান্না করব। লাউ আমার খুব পছন্দের একটা খাবার। রান্নার ফাঁকে দুই মেয়েকে অল্প অল্প করে ঠান্ডা কোকা-কোলা খেতে দিলাম। আসলে বাইরে এত পরিমাণ রোদে তাপমাত্রা যে বাচ্চারা কিছুক্ষণ পরপর ঠান্ডা পানি খেতে যাচ্ছে। ওরা খাচ্ছিল আর আমাকে বলছিল খুব ভালো লাগছে। শিশুকাল আসলে অনেক সুন্দর। যাই হোক, লাউ দিয়ে অনেক ধরনের খাবার রান্না করা যায়। লাউ দিয়ে চিংড়ি মাছ, ডিম দিয়ে লাউ, মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, আবার গোস্তের সাথে লাউয়ের ঘন্ট। কে কোনটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। লাউ ভালোভাবে সিদ্ধ হওয়ার পর কড়াই পেঁয়াজ রসুন এর সাথে একটা ডিম ভেঙে ভালো করে তেলে ভেজে নিলাম। তারপর লাউ ভেজে রাখা ডিমের সাথে নাড়িয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করলেই আমার পছন্দের লাউ রান্না শেষ। রান্না শেষ করে বাচ্চাদের গোসল করিয়ে দিলাম, সাথে আমিও গোসল করে নামাজ পড়ে নিলাম। এবার সবাই একসাথে দুপুরের খাবার খাবো। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বাচ্চা নিয়ে একা হাতে রান্না করি আর একা ভিডিও করি, তাই রান্নার পুরো ভিডিওটা দেখাইতে পারলাম না। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ সবাইকে।